দেখো তোমরা যারা ক্লাস 7-এ পড়ো তাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এই যে রাইটিংটি। তোমাদের যে প্রথম পরীক্ষাটা হবে ফার্স্ট ইউনিট টেস্ট, এই রাইটিংটা কিন্তু ওই ফার্স্ট ইউনিট টেস্টে চলেও আসতে পারে। একটু মন দিয়ে বুঝে নাও, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বলেছে রাইট আ স্টোরি, রাইট আ শর্ট স্টোরি। রাইট মানে কি? রাইট মানে লেখো, কি লিখবে? আর শর্ট স্টোরি মানে একটা ছোট গল্প লিখো, ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60টা শব্দের মধ্যে। ঠিক আছে? কি করবে? ইউজিং মানে ব্যবহার করবে। কোনগুলোকে ব্যবহার করবে? দ্য ফলোইং হিন্টস, ফলোইং মানে পেছনে থাকা এই হিন্টস গুলো বা এই পয়েন্ট গুলোকে ব্যবহার করে তুমি একটি ছোট গল্প লিখতে হবে তোমাকে। বোঝা গেছে? আচ্ছা, হিন্টস গুলো কি দেখে নাও, তারপরে আমি রাইটিংটা লিখিয়ে দেব। বলেছে ক্রো মানে একটি কাক, লুকিং ফর, লুকিং ফর মানে খুঁজছে, খোঁজা, লুকিং ফর মানে খোঁজা, এটা একটা ফেজাল ভার্ব। ঠিক আছে? একটি কাক লুকিং ফর মানে খুঁজছে, কি খুঁজছে? জল, ওয়াটার, জল খুঁজছে। কেন জল খুঁজছে? সে খুব তৃষ্ণার্ত ছিল। বলেছে থার্স্টি মানে খুব তৃষ্ণার্ত ছিল। হয়েছে? এবার বলেছে ফাইন্ডস আ পিচার, ফাইন্ডস মানে খুঁজে পেল, ওই কাকটি খুঁজে পেল, কি খুঁজে পেল? আ পিচার, একটি কলসি বা একটি পাত্র খুঁজে পেল। ঠিক আছে? আচ্ছা, ওই কলসির মধ্যে কিন্তু জল আছে, বুঝতে পেরেছো? ওই কলসির মধ্যে জল আছে, কিন্তু ওই যে ওয়াটার অ্যাট দ্য বটম, ওই যে কলসি আছে, কলসির মধ্যে যে জলটা আছে, জলটা অ্যাট দ্য বটম, একদম নিচে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এবার কাকটিকে জল খেতে হবে, আর কলসির মধ্যে জল অনেক নিচে আছে, তাহলে সে কিভাবে জল খাবে? দেখো, সে ফাইন্ডস খুঁজে পেল, কি খুঁজে পেল? পিবলস, পিবলস মানে হচ্ছে নুড়ি পাথর, কিছু নুড়ি পাথর খুঁজে পেল। হ্যাঁ, এবার সে কি করলো? ড্রপস দ্য পিপল মানে ওই যে নুড়ি পাথরগুলিকে আছে, ওই নুড়ি পাথরগুলিকে একটা একটা করে নিয়ে এসে কলসির মধ্যে ফেললো। যার ফলে কি হলো? ওয়াটার লেভেল রাইজেস, ওই যে জলের যে স্তরটা একদম নিচে ছিল কলসির নিচে, ওটা আস্তে আস্তে উপর দিকে এলো। ঠিক আছে? এবার ওই কাকটি কি করলো? কুয়েঞ্চ থ্রাস্ট, তার যে তৃষ্ণাটা ছিল, যখন জল উপরে চলে এলো কলসির মুখের কাছে, জলটা খেয়ে তার কি করলো? তৃষ্ণাটা মিটিয়ে নিল। বুঝতে পেরেছো কি বললাম? আচ্ছা, গল্পের নামটি দেবে দ্য ইন্টেলিজেন্ট ক্রো। ঠিক আছে? মানে বুদ্ধিমান কাক। এই যে এটাকে পুরোটা তুমি ক্যাপিটাল লেটারে লিখবে, হেডিং দিয়ে দেবে সবার উপরে দ্য ইন্টেলিজেন্ট ক্রো, পুরোটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে। তারপরে কি লিখবে? গল্পটা এইভাবে শুরু করবে, ওয়ান্স আপন এ টাইম, এক সময়। এই ওয়ান্স আপন এ টাইম মানে এক সময়, এ ক্রো মানে একটি কাক, লিভড মানে বাস করত। কোথায়? ইন আ ভিলেজ, একটি গ্রামের মধ্যে বাস করত। একটি কাক একটি গ্রামের মধ্যে বাস করত। তারপরে বলেছে হি ওয়াজ ভেরি থার্স্টি, ওই কাকটি, হি মানে সে, সে বলতে এই কাকটি, ওয়াজ মানে ছিল, ভেরি থার্স্টি মানে খুব তৃষ্ণার্ত ছিল। বোঝা গেছে? ভেরি মানে খুব, আর থার্স্টি মানে তৃষ্ণার্ত। হয়েছে? কাকটি খুব তৃষ্ণার্ত ছিল, খুব তেষ্টা পেয়েছিল আর কি। হি ওয়াজ ফ্লাইং, হি ওয়াজ ফ্লাইং মানে সে উড়ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। হি ওয়াজ ফ্লাইং সে উড়ছিল, হেয়ার এন্ড দেয়ার, হেয়ার মানে এখানে, আর দেয়ার মানে ওখানে, মানে সে এখানে ওখানে ঘুরছিল, বলতে চাইছে চারিদিকে ঘুরছিল। ইন সার্চ অফ ওয়াটার, কেন ঘুরছিল? সার্চ মানে খোঁজে, কিসের খোঁজে? অফ ওয়াটার, জলের খোঁজে। যেহেতু সে তৃষ্ণার্ত ছিল, সে জলের খোঁজে এদিক ওদিক করে ঘুরছিল, উড়ছিল আর কি। বোঝা গেছে? এবার বলেছে সাডেনলি হঠাৎ করে, হি ফাউন্ড সে খুঁজে পেল, হি মানে সে, আর ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল। কি খুঁজে পেয়েছিল? আ পিকচার, পিকচার মানে একটি পাত্র বা কলসি বলতে পারো। সে একটি পাত্র বা কলসি খুঁজে পেয়েছিল। কেমন কলসি? অফ ওয়াটার, জলের কলসি খুঁজে পেয়েছিল। কোথায় খুঁজে পেয়েছিল? বিসাইড, বিসাইড মানে পাশে, কিসের পাশে? আ বিগ ট্রি, একটি বড় গাছের পাশে, বিসাইড মানে পাশে খুঁজে পেয়েছিল, একটি বড় গাছের পাশে একটা কলসি খুঁজে পেয়েছিল। কেমন কলসি? জলের কলসি, মানে ওই কলসির ভিতরে জল আছে। কিন্তু বাট, বাট মানে কিন্তু, দ্য ওয়াটার ইন ইট, এই যে জলটি ছিল এটার মধ্যে, এই কলসির মধ্যে যে জলটা ছিল, ও আজ মানে ছিল, কোথায় ছিল? অ্যাট দ্য বটম, একদম তলায়, বটম মানে তলায়। ঠিক আছে? জল অনেক নিচে, কলসির অনেক নিচে।
যেখানে ওই কাকটির মুখ পাবে না, যে ঠোঁট দিয়ে জল খেয়ে নেবে, এটা হবে না, অনেক নিচে জল আছে। তাহলে সে কি করলো? হি স্টার্টেড থিঙ্কিং। সে স্টার্টেড মানে কি, শুরু করেছিল। থিঙ্কিং মানে কি, ভাবতে। কি ভাবতে শুরু করলো? হাউ টু গেট দ্য ওয়াটার। হাউ মানে কিভাবে, টু গেট, হাউ টু মানে কিভাবে, গেট মানে পাওয়া যায়, দ্য ওয়াটার সে ভাবতে শুরু করলো। এই জলটা অনেক নিচে আছে, তো এই জলটা আমি কিভাবে পাবো, সে চিন্তা করা শুরু করলো। দেন তারপর হি ফাউন্ড সাম পিবলস। সে কি করলো? সে দেখতে পেলো। হি মানে সে, ফাউন্ড মানে খুঁজে পেলো। কি খুঁজে পেলো? সাম পিবলস, কিছু। পিবলস মানে নুড়ি পাথর, ছোট ছোট নুড়ি পাথর হয় না, সেই নুড়ি পাথর খুঁজে পেলো। কোথায়? আন্ডার দ্য ট্রি। ওই যে বড় গাছটি ছিল না, ওই গাছের নিচে কিছু নুড়ি পাথর পড়েছিল। এবার কি হলো? হি মানে ওই কাকটি, টুক, টুক মানে নিল। কি নিল? দ্য পিবলস, ওই যে নুড়ি পাথরগুলিকে নিল। কেমন নিল? ওয়ান বাই ওয়ান, একটা একটা করে নিল। নিয়ে কি করলো? অ্যান্ড ড্রপড, ড্রপড মানে ফেলে দিল, দেম মানে তাদেরকে, ওই যে নুড়ি পাথরগুলিকে ফেলে দিল, ইনসাইড, ইনসাইড মানে ভেতরে। কিসের ভিতরে? দ্য পিচার, ওই কলসির ভেতরে একটা একটা করে ফেলে দিল। কিভাবে? উইথ হিজ বিক, তার যে ঠোঁট ছিল সেই ঠোঁটের মধ্য দিয়ে, চঞ্চু যাকে বলে, পাখির চঞ্চু বলে, পাখির ঠোঁটকে পাখির চঞ্চু বলে, ওই চঞ্চুর সাহায্যে একটা একটা নুড়ি পাথর নিল, ওই কলসির মধ্যে ফেলে দিল। বুদ্ধি দেখেছো? যত নুড়ি পাথর ফেলবে, জল, জলের স্তরটা আস্তে আস্তে উপর দিকে উঠে আসবে, হ্যাঁ কি না? ফাইনালি, শেষ পর্যন্ত, দ্য ওয়াটার লেভেল, এই যে জলের যে লেভেলটা, মানে অনেক নিচে ছিল তো, ওই জলের লেভেলটা কি হবে? আস্তে আস্তে উপর দিকে আসবে। দ্য ওয়াটার লেভেল মানে ওই জলের লেভেলটা কেম আপ, কেম মানে এলো, আপ মানে উপরের দিকে এলো, উপরের দিকে এসেছে, কলসির মুখের কাছে এসেছে। অ্যান্ড মানে এবং, হি কুয়েঞ্চড, কুয়েঞ্চড মানে মিটিয়ে নিল, মিটিয়ে নিল, হিজ থ্রাস্ট, তার তৃষ্ণা মিটিয়ে নিল। বোঝা গেছে? এক দেখো, ওই যে কাকটির কতটা ধৈর্য, জল অনেক নিচে, একটা একটা নুড়ি পাথর ফেলছে, মানে অনেকক্ষণ পরে জলটা উপরে এলো এবং সেটা তৃষ্ণাকে মিটিয়ে নিল। এই কুয়েন্সড মানে মিটিয়ে নেওয়া, ঠিক আছে? কি মিটিয়ে নিল? হিজ থার্স্ট, তার তৃষ্ণা হয়েছে। এবার দেখো, গল্পের মোরালটা দেবে, মোরালটা অবশ্যই দেবে, ঠিক আছে? গল্পের মোরাল তোমাকে দিতে বলুক আর না বলুক, তোমাকে দিতেই হবে, কারণ এই মোরালের জন্য 1 নম্বর, এবং এই যে গল্পের যে নাম দ্য ইন্টেলিজেন্ট ক্রো, এই এটার জন্য 1 নম্বর। 1 নম্বর টাইটেলের জন্য, আর 1 নম্বর এই মোরালের জন্য থাকে। টোটাল 2 নম্বর এই মোরালের জন্য থাকে, সরি, এই মোরাল এবং টাইটেলের জন্য থাকে এক এক করে। আর বাকি 8 নম্বর তুমি যে মাঝে কি লিখেছো এটার জন্য থাকে, ঠিক আছে? মোরালটা কি কি বলবে? মোরাল মনে হচ্ছে নীতি কথা। বলেছে, হোয়ার দেয়ার ইজ আ উইল, হোয়ার মানে যেখানে, দেয়ার ইজ আ উইল, যেখানে কি একটা উইল মানে ইচ্ছা আছে, যেখানে ইচ্ছা আছে, যেখানে মনের ইচ্ছা আছে, ইচ্ছাটা থাকে, কি হয়? দেয়ার ইজ আ ওয়ে, সেখানে তুমি কি দেখতে পাবে? একটা পথ দেখতে পাবে। মানে বলে না, ইচ্ছা থাকলে উপায় হয়, এটাই হচ্ছে সেটা। হোয়ার দেয়ার ইজ আ উইল, দেয়ার ইজ আ ওয়ে। বোঝা গেছে না? বুঝতে পারলে না? এটা হচ্ছে গল্প, তোমাদের ফার্স্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। কি করবে যেন, কমেন্ট, লাইক আর কি কি, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ।